আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে সে দেশের সংসদে বক্তৃতা দেওয়ার দুর্লভ সম্মান পেয়েছেন। Israel is their fatherland and India their motherland. কিন্তু তাতে মহাত্মা গান্ধীর দেশের সম্মান বাড়ছে কি? ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু একজন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী। গাজাতে ৩৮,০০০ শিশু সহ মোট ৭২,০০০ মানুষকে এবং ১৯০ জন কর্মরত সাংবাদিককে হত্যার সঙ্গে জুড়ে গেছে তার নাম। মোদি তার গলা জড়িয়ে ছবি তুলেছেন। ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে মোদি বলেছেন ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করবে। ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে মোদি যে অন্য সুরে গাইবেন না, এটা প্রত্যাশাই ছিল, তেমনটাই হলো। এখন সবাই জানেন ইসরায়েল এখন তাদের অস্ত্র ব্যবসার একটা বড় খরিদ্দার পেয়ে গেছে। আর এই সফরের সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তা নিয়েই মোদির বিদেশ নীতি এবং মধ্যপ্রাচ্যের কূটনীতি নিয়ে উঠে পড়েছে নানা রকম প্রশ্ন। আর সেই জন্যেই আমাদের প্রধানমন্ত্রীর সফর শুরু হওয়ার আগে এবং পরে দেশের মধ্যে বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। শুধু তাই নয়, বিদেশে আমেরিকার যৌথ সংসদেও ধেয়ে এসেছে বেশ কিছু প্রশ্ন। ভারতের সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া যা তথ্য প্রকাশ করেছেন তাতে মোদী সরকারের নানা নীতি এখন প্রশ্নের মুখে। মোদীর চাটুকর গদি মিডিয়া এই সব প্রশ্ন চেপে রাখার প্রাণপণ চেষ্টা করে চলেছে। কারণ এ তো শুধু প্রশ্ন নয়, মোদীর সারেন্ডারের একটি লিখিত দস্তাবেজ। मोदी जी ने भाषण दिया कि मैंने स्कूल में एक रोबोट बनाया था और उस रोबोट बनाने के लिए मुझे मेडल मिला, ये मोदी जी बोले। मोदी जी, यही बात डोनाल्ड ट्रंप, यही बात नेतन्याहू, यही बात एप्स्टीन आपके लिए कहते हैं कि उन्होंने एक रोबोट बनाया। वो रोबोट भारत का प्रधानमंत्री है, उसका नाम नरेंद्र मोदी है। ওদিকে মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প এর মধ্যেই এক কথায় ভারত তথা মোদীকে লক্ষ্য করে ফের কামান দেগে দিয়েছেন। কংগ্রেসের মুখপাত্রের হাতে এপস্টিন ফাইলের তথ্য এবং সেখানে ভারতের বিদেশ নীতি কূটনীতি নিয়ে মোদীর নানা সিদ্ধান্তের পর্দাফাশ করা হয়েছে। অন্যদিকে ট্রাম্প আর বিন্দুমাত্র কথা না ঘুরিয়ে বলেই দিয়েছেন আমেরিকার সুপ্রিম কোর্টের ট্যারিফ বাতিলের রায় নিয়ে উদ্বাহ নৃত্যের কিছু নেই। যার সঙ্গে যা ডিল তাকে সেটাই মেনে চলতে হবে।